আসসালামু আলাইকুম। অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের বিষয় পদ্মা বহুমুখী সেতু। এটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা এবং মাদারীপুরের শিবচর উপজেলার একটি ছোট অংশকে সংযুক্ত করেছে। দেশের স্বল্পোন্নত দক্ষিণ পশ্চিমাঞ্চলকে উত্তর ও পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত করেছে। 25শে জুন 2022 সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন। সেতুটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। ইস্পাত ট্রাস সেতুটি উপরের স্তরে একটি 4 লেনের মহাসড়ক এবং নিচের স্তরে একটি একক ট্রাক রেলপথ বহন করে। সেতুটি 41টি অংশ নিয়ে গঠিত, প্রতিটি 150.12 মিটার লম্বা এবং 22 মিটার চওড়া, যার মোট দৈর্ঘ্য 615 কিলোমিটার। এটি পদ্মা নদীর উপর দীর্ঘতম সেতু এবং সম্প্রসারণে বাংলাদেশের স্প্যান এবং মোট দৈর্ঘ্য উভয় দিক থেকে এটি দীর্ঘতম সেতু এবং 128 মিটার গভীর যুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু। পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হয় 30,193.39 কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন ভাতা ইত্যাদি। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু নির্মাণে 29,893 কোটি টাকা ঋণ দেয় সরকার। 1% সুদ হারে 35 বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। মূল সেতুর জন্য চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনকে নিযুক্ত করা হয়। চীনের সিনোহাইড্রো কর্পোরেশন নদী শাসনের কাজ করে। বাংলাদেশের আব্দুল মনেম লিমিটেডকে 2টি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণের চুক্তি দেওয়া হয়। অক্টোবর 2017 সালে মূল নির্মাণ কাজ শুরু হয়। 30 সেপ্টেম্বর দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতুতে পিলারের উপর বসানো হয় প্রথম স্প্যান। 11 মার্চ 39 ও 40 নম্বর পিলারের উপর বসে তৃতীয় স্প্যান। 13 মে 40 ও 41 নম্বর পিলারের উপর চতুর্থ স্প্যান বসানো হয়। 29 জুন সেতুর পঞ্চম স্প্যান বসানো হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওজেবা এলাকায়। 2021 সালের 23 আগস্ট সর্বশেষ সড়ক স্ল্যাব বসানো হয়। 2022 সালের 4 জুন থেকে 10 জুন পর্যন্ত ধাপে ধাপে সেতুর 415টি বাতির পরীক্ষা সম্পন্ন হয়। 14 জুন একযোগে সবগুলো বাতি চালানো হয়। 25 জুন শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন। 2014 সালের 17 জুন পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার ও চায়না মেজর ব্রিজ কোম্পানির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনের কোম্পানিটি পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব পায়। 2022 সালের 25 জুন সেতুটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ও পরদিন থেকে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান ও জঙ্গি হেলিকপ্টার অ্যারোবেটিক ডিসপ্লে ও ফ্লাইপাস প্রদর্শন করে। 28 এপ্রিল 2022 সালে সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর জন্য টোলের হার প্রস্তাব করে ও তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায়। 17 মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। পদ্মা সেতুর টোল আদায়ে সহায়তা করেছে যমুনা ব্যাংক। এ ধরনের আরও নানা তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।